নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রচুর ফুল পেতে মিলি গাছের কেমন পরিচর্যা করা উচিত সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কম পরিচর্যায় সারা বছর ধরে প্রচুর ফুল পেতে হলে এই ইউফোরবিয়া মিলি বা কাটার মুকুট, যেটাকে আমরা ক্রাউন অফ থর্নস বলি, এই গাছ আপনাদের করতে হবে। যে গাছ প্রচুর কালার ভ্যারাইটিতে পাওয়া যায় এবং এই গাছে প্রায় সারা বছরই এইভাবে আমরা ফুল পেতে পারি। যদি এই গাছের পরিচর্যার ব্যাপারে আসি, মিলি গাছের খুব বেশি পরিচর্যা লাগে না। একদম কম যত্ন, কম পরিচর্যাতে আমরা এইভাবে প্রচুর ফুল পেতে পারবো। সব থেকে প্রথমে যদি ফার্টিলাইজার বা সারের ব্যাপারে আসি, মিলি গাছে মিক্স খাবার বা মিশ্র সার প্রত্যেক মাসে একবার বা প্রত্যেক 2 মাস অন্তর একবার করে দেওয়া যেতে পারে। এর জন্যে মিলি গাছ যে টবে আছে সেই টবের ওপরকার মাটিটাকে আমরা ভালো করে খুঁড়ে নেব। এই কাজটা আমরা খুবই সাবধানে করব যাতে মিলি গাছের খুব বেশি শিকড় ছিঁড়ে না যায়। এরপর আমরা এই 3 ধরনের ফার্টিলাইজার নেব, নিয়ে একটা মিক্স খাবার বা মিশ্র সার তৈরি করে গাছের টবে দিয়ে দেব। একদম প্রথমে এখানে আমি জৈব সার বা ভার্মি কম্পোস্ট নিয়েছি, যার মধ্যে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, একই সাথে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম এই 3খানাই থাকে। 2 নম্বর ফার্টিলাইজার হচ্ছে হাড় গুঁড়ো বা বোন ডাস্ট ফার্টিলাইজার, যার মধ্যে প্রচুর মাত্রায় ফসফরাস থাকে, যেটা গাছের শিকড়গুলোকে ভালো রাখতে ও রুট সিস্টেম ডেভেলপ করতে সাহায্য করে। 3 নম্বর ফার্টিলাইজার হচ্ছে সিংকুচি বা হর্নমিল ফার্টিলাইজার, যার মধ্যে নাইট্রোজেন আছে, যেটা গাছের কচি কচি পাতা ও ডালপালা বের করতে সাহায্য করবে। এখানে আমি 3টে জৈব বা অর্গ্যানিক সার ইউজ করছি। আপনারা চাইলে রাসায়নিক বা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। এবং এই ফার্টিলাইজারগুলোর বদলে অন্য যে কোনো ফার্টিলাইজার ইউজ করা যায়। অবশ্যই যে মিক্স ফার্টিলাইজার তৈরি করবেন তার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, যেটাকে NPK বলে, এই 3টে যেন অবশ্যই থাকে। তো এখানে আমি 2 চামচ এই ভার্মি কম্পোস্ট বা জৈব সার ব্যবহার করছি। আমার এই গাছটা 8 ইঞ্চির টবে আছে। আপনারা টবের সাইজ অনুযায়ী এই ফার্টিলাইজারগুলোর কোয়ান্টিটি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এরপর আমি 1 চামচ দেব এই হাড় গুঁড়ো বা বোন ডাস্ট ফার্টিলাইজার এবং 1 চামচ দেব এই সিংকুচি বা হর্নমিল ফার্টিলাইজার। এরপর এই ফার্টিলাইজারগুলোর ওপর মাটি চাপা দিয়ে দেব, যাতে এই ফার্টিলাইজারগুলো মাটির নিচে চলে যায় এবং গাছ নিজের দরকারি পুষ্টিমূল্য এখান থেকে পেতে পারে। তো এইভাবে ফার্টিলাইজারগুলোর ওপর মাটি চাপা দিয়ে দিলাম। এরপর টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দিতে হবে। যখনই আমরা কোনো ফার্টিলাইজার দেব তারপর টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দেব। তো এর সাথেই মিলি গাছে ফার্টিলাইজার বা সার দেওয়া কমপ্লিট হলো। এইভাবে মিশ্র সার বা মিক্স ফার্টিলাইজার তৈরি করে প্রত্যেক মাসে একবার নয়তো প্রত্যেক 2 মাস অন্তর একবার করে মিলি গাছের টবে দেওয়া যেতে পারে। আমি প্রত্যেক 2 মাস অন্তর এই মিক্স খাবার তৈরি করে মিলি গাছের টবে ব্যবহার করে থাকি। ফার্টিলাইজারের পর যদি জল দেবার ব্যাপারে আসি, মিলি গাছে প্রত্যেক দিন জল দিতে লাগে না। প্রত্যেক 2 দিন 3 দিন অন্তর একবার করে আমরা মিলি গাছের টবে জল দিতে পারি। তার কারণ এটা একটা ক্যাকটাস জাতীয় গাছ এবং এই গাছে প্রত্যেক দিন জল দিতে লাগে না। তো প্রত্যেক 2 দিন 3 দিন বা 4 দিন অন্তর আমরা এই গাছের টবে জল দিতে পারি। এরপর চলে আসবো এই গাছকে কোন জায়গায় রাখতে হবে। তো এই গাছ শেড, সেমি শেড এবং একদম ওপেনে 3 জায়গাতেই খুব ভালো হয়। তো আমরা এই গাছকে শেডেও রাখতে পারি, সেমি শেডেও রাখতে পারি, আবার একদম ওপেনে বা ফুল সানলাইটেও রাখতে পারি। তবে একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখলে সবথেকে ভালো বা বেস্ট রেজাল্ট পাওয়া যেতে পারে। এরপর যদি এই গাছের রোগ পোকার ব্যাপারে আসি, তো এই গাছে সেরকম কোনো পোকামাকড়ের আক্রমণ হতে আমি দেখিনি। তো আমি এই গাছে কোনো কিছু স্প্রে করি না, না কোনো কীটনাশক স্প্রে করি, না কোনো ছত্রাকনাশক বা অন্য কোনো কিছু স্প্রে করি না। তবে যদি আপনাদের গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ দেখা যায়, সেই ক্ষেত্রে
অবশ্যই যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করতে হবে। ফুল ফুটে শুকিয়ে যাওয়ার পর এই শুকনো ফুলগুলোকে আমরা গাছ থেকে ছিঁড়ে ফেলে দেব। তার কারণ এই শুকনো ফুলগুলো থাকলে গাছে নতুন করে ফুল আসতে অনেকটাই টাইম লেগে যায়। তো যখনই এই গাছে ফুলগুলো ফুটে সেই ফুলগুলো শুকিয়ে যাবে, ওই শুকনো ফুলগুলোকে আমরা ডাঁটি সমেত কেটে ফেলে দেব। তাহলে আবার নতুন করে কুঁড়ি আসবে এবং আবার গাছ ফুলে ভরে যাবে। তো নিয়মিত এই কাজটা আমাদের মিলি গাছে করে যেতে হবে। তাছাড়া এই গাছকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি কোনো পাতা শুকিয়ে যায় বা পাতা লাল হয়ে যায়, এই পাতাগুলোকে আমরা কেটে ফেলে দেব। তো এই কাজটাও আমাদের এই গাছে নিয়মিত করতে হবে। তো এতক্ষণ আমি মিলি গাছের সহজ পরিচর্যা আপনাদের দেখালাম, যে পরিচর্যাগুলো করে মিলি গাছ থেকে আমরা এইভাবে প্রচুর ফুল পেতে পারি। এই পরিচর্যাগুলো দেখার পর একটা জিনিস আপনারা বুঝে গেছেন যে মিলি গাছের খুব বেশি পরিচর্যা লাগে না। একদম কম পরিচর্যাতে এই গাছ থেকে আমরা প্রচুর ফুল পেতে পারবো। তো এই ছিল মিলি গাছের প্রচুর ফুল পাওয়ার পরিচর্যা। এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখান অবধিই রইল, দেখা হবে এর পরের ভিডিওতে।